অনুষ্ঠান বাড়ির মতো আলু ঝুরি ভাজা এইভাবে একবার বানিয়ে দেখুন তো কতটা সুন্দর হয়। পুরো অনুষ্ঠান বাড়ির মতোই হবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, পুরো মুচমুচে। তো ভাত ডাল আর আলু ঝুরি ভাজা পুরো জমে যাবে। কতটা সুন্দর হয়েছে দেখুন, আলু ঝুরি ভাজাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। তো এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, বাড়ির সকলেরই পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো আলু ঝুরি ভাজা তৈরি করার জন্য এখানে দেখুন আমি 4টে আলু নিয়ে নিলাম। তো আলুর খোসাগুলো আমি কিন্তু নিচে বটি থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। তো আমাদের ঘরের কাজ চলছে এখন, তো বুঝতেই পাচ্ছেন কাজ চলছে, আমাদের ছাদে মশলা মাখা হচ্ছে। তো আমাকে একবার এইদিকে যেতে হচ্ছে, একবার ওই দিকে যেতে হচ্ছে সরে। তো এই জায়গাটা আবার চেঞ্জ করলাম। তো দেখুন এবার আমি আলুগুলোকে দেখুন কীভাবে ছাড়িয়ে নিই। তো দেখুন বন্ধুরা, আমি একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রে দেখুন কিছুটা আমি জল নিলাম। তো আলু কাটলে দেখবেন জল না দিলে একটা কালো ভাব হয়ে যায়। তো এখানে সেই জন্য কিছুটা আমি জল নিলাম। আর এখানে দেখুন একটা গ্রেটার নিয়ে নিলাম। তো এইটা করে আমি আলুগুলো গ্রেট করে নিই। তো দেখুন আলুটা ছোলার সময় এরকম ওপর নিচু করলে হবে না, এই উপর থেকে নামাবো আমি, তাহলে একটা একটা সরু সরু আর লম্বা লম্বা হবে। তো দেখুন আমি এইভাবে আলুগুলো ছুলে নিচ্ছি দেখুন। তো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা হচ্ছে, এই যে। তো উপর থেকে নামাতে হবে আলুটাকে। তো এইভাবে আমি আলুটাকে ছুলে নেব। তো কম বেশি সবারই এরকম বাড়িতে ছোলা আছে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লম্বা লম্বা ভাব হচ্ছে। তো এইভাবে আমি ছুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব আলুগুলোই ছোলা হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর লাগছে। তো দেখুন এই জলটা আমি ভালো করে এই আলুগুলোকে ধুয়ে নেবো। এই জলটা দেখুন একটু কালো ভাব আছে। যতক্ষণ না এই জলটা সাদা হচ্ছে আমি ততবার পর্যন্ত এই আলুটাকে ধোবো। তো আলুটা যত পরিষ্কারভাবে ধোবো ততই ঝুরি ভাজাটা ভালো হবে আলুর। তো দেখুন আবারও আমি ধুয়ে নেব। তো দেখুন এখানে আমি 5 থেকে 6 বার মতো ধুয়ে নিলাম। তো জলটা দেখুন সাদা আছে। এইবারে আমি আলুগুলো ছেঁকে হাতে করে চেপে চেপে ছেঁকে নেব, নিয়ে তুলে নেব। দেখুন এখানে আমি একটা পেতে নিয়ে নিলাম। এই পেতেতে আমি ছেঁকে ছেঁকে রেখে দেব। তো দেখুন এরকম হাতে করে ভালো করে চেপে নেব, জলটা যাতে ভালোভাবে ঝরে যায়। তো জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো দেখুন আমি সবগুলো এরকম চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব। যতটা পারবো জলটা ঝরিয়ে দেব। এখানে দেখুন আমি ভালো করে জল ঝরিয়ে নিলাম আলু থেকে। তো চলুন তাহলে এইবারে আমি আলুটা ভেজে নেব। দেখুন উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিলাম। তো এখানে আমি সাদা তেল নিয়েছি, কড়াতে এবার সাদা তেল দিয়ে দেব। প্রথমে দেখুন আমি বাদামগুলো ভেজে নেব। তো দেখুন এখানে আমি কিছুটা বাদাম নিলাম। তো এই বাদামগুলো প্রথমে ভেজে নেব। দেখুন আমি প্রথমে বাদামগুলো দিয়ে দিলাম। তো বাদামগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই আলু ঝুরি ভাজা আপনাদের বাড়িতে যদি কারি পাতা থাকে কারি পাতাটা দেবেন। তো আমার কাছে কারি পাতা নেই, দিলাম না। তো দেখুন বাদামগুলো ভেজে নেব ভালো করে। এতে দেখুন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নেব একসাথে। দেখুন বাদাম আর শুকনো লঙ্কা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এইবারে দেখুন আলুগুলো ভেজে নেব। তো এই আলুগুলো আমি সব একবারে দেব না, তো কিছু কিছু করে দেব। একবারে দিলে ভালোভাবে ভাজা হবে না, তো মুচমুচে হবে না। তো দেখুন এখান থেকে আমি কিছুটা দিয়ে দিলাম। তো আলুগুলো ভাজার সময় দেখুন এরকম একটু নেড়ে নেড়ে ভাজবেন, তাহলে আলুগুলো এতে করে খুব ভালো ভাজা হবে। দেখুন আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে। তো এখানে দেখুন আমি তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। আর একটা ছান্তায় দিয়ে দিলাম। তো ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব।
এইভাবে এক এক করে আমি আলুগুলো সব ভেজে নেব। আবারও আমি কিছুটা দিয়ে দিলাম আলু। তো বন্ধুরা দেখুন এখানে আমার সব আলুগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন। তো দেখুন কতটা সুন্দর মুচমুচে, আওয়াজ শুনে বুঝতে পারছেন। এইবারে দেখুন ভাজা বাদাম আমি মিশিয়ে দেব। তো দেখুন কতটা সুন্দর লাগছে, সব মিশিয়ে দেব বাদামগুলো ভালো করে। দেখুন আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো কতটা সুন্দর লাগছে দেখুন বাদাম ঝুরি ভাজা, তো পুরো অনুষ্ঠান বাড়ির মতো। তো এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন কতটা সুন্দর খেতে হয়। বাড়ির সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে। তো দেখুন পুরো মুচমুচে হয়েছে। তো বন্ধুরা এতে আপনারা লবণ মাখিয়েও খেতে পারেন। তো ভাজার সময় লবণ দিলে হবে না, তাহলে আর মুচমুচে ভাবটা হবে না। তো ভাজা হয়ে গেলে শেষে আপনারা লবণ কিংবা বিট লবণ মাখিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর অনেক দিন পর্যন্ত এগুলো সংরক্ষণও করতে পারবেন। তো বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো আলু ঝুরি ভাজার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবেন, দেখবেন কতটা সুন্দর হয়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।